আমরা আজকে নাড্ডিকে বিদায় জানিয়ে চললাম ডালহৌসির উদ্দেশ্যে। তো ওই ডালহৌসি হলো ভারতের শৈল শহরের তালিকায় আরেকটি উল্লেখযোগ্য নাম। এটি হিমাচল প্রদেশের চাম্বা জেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 9000 ফুট মতো। মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে কিন্তু ঘুরতে যাওয়ার আদর্শ সময়। আমরা চলে এলাম আমাদের যেই অ্যাপার্টমেন্টটা বুক করেছিলাম সেখানে। তো এখানে 4 BHK অ্যাপার্টমেন্ট ছিল। আমাদের 3টে রুমের রিকোয়ারমেন্ট ছিল, আর একটা রুম এক্সট্রা ছিল, বাচ্চারা ওইখানে খেলাধুলা করছিল। রুমগুলো খুব ভালো ছিল। টয়লেটটাও দেখো বেশ পরিষ্কার, ওয়েস্টার্ন টয়লেট। দুটো সোফা আছে, এখানে ওয়ার্ড্রব আছে, এখানে টিভি আছে। প্রত্যেকটা রুমেই কিন্তু খুব ভালো মতো ব্যবস্থা। এখানে একটা সবথেকে ভালো জিনিস কিচেন পেয়েছিলাম। আমরা এখানে জিনিসপত্র কিনে রান্না করে কিন্তু সব খাওয়া দাওয়া করেছিলাম, এবং বাকি দিনগুলো আমরা অন্যান্য হোটেল বা হোমস্টে কাটিয়েছি। সেখান থেকে এখানে এসে আমরা যেন বাড়ির সেই খাবারের একটা স্বাদ পেলাম। এটা কমন টয়লেট। এই রুমটা শুধু রুম আছে, রুমের সাথে অ্যাটাচ টয়লেট নেই। দুটো রুমের সাথে অ্যাটাচ টয়লেট ছিল। রুমগুলো খুব সুন্দর সাজানো গোছানো। এখানে সবাই মিলে বসে আড্ডা মারার সোফা দেওয়া আছে। এখানে আমরা আড্ডা মারবো পরে বসে। এই রুমটা, আচ্ছা, সবার প্রথমে যে রুমটা দেখালাম ওটা সুদীপ্তরা থাকলো। এই রুমটা শেষাদ্রিরা। আর একটা রুম আছে এই সাইডে। এই রুমটার সাথে আবার কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আছে। প্রত্যেক রুমে টিভি রয়েছে। খুব সুন্দর, খুবই সুন্দর। আমাদের এই সব কটা মিলিয়ে একদিনে 5000 টাকা লেগেছিল। 1954 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি তার সেনাবাহিনী ও সরকারি আমলাদের জন্য এটি তৈরি করেছিলেন। এই শহরটি এর চারিদিকে তুষারাবৃত পর্বতশৃঙ্গ দ্বারা বেষ্টিত। স্কটিশ ও ভিক্টোরিয়ান স্থাপত্যের বাংলো গির্জা এই শহরের একটা অন্যতম দ্রষ্টব্য। এখানে চারিপাশে ঘুরে দেখার মতো খাজিয়ার লেক, দইকুট ট্রেক, ফ্রান্সিস ক্যাথলিক চার্চ, পাঁচপুলা, কালাটপ বন্যপ্রাণী সংরক্ষণ, সাচপাস, সেন্ট জনস চার্চ ইত্যাদি রয়েছে। আমরা এখন চললাম দইকুট ট্রেক ও খাজিয়ার লেক দেখতে। রাস্তার দুধারে দেখো কত বরফাবৃত এবং এত সুন্দর দেখতে লাগছিল, অতুলনীয়। মার্চ মাসের একদম শেষের দিকে আমরা গিয়েও এতটা বরফ পেয়েছিলাম, ভাবিনি এত বরফ পাবো। এখানে রাস্তাঘাট খুবই সুন্দর। তোমরা যদি কেউ যেতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি প্রত্যেকটা হোটেল, হোমস্টে বা হচ্ছে গিয়ে অ্যাপার্টমেন্টের সব কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। একটা একটা করে দিন এইভাবে চলে যাচ্ছে, আর মনটা তত খারাপ হয়ে আসছে যে এত সুন্দর জায়গায় আমরা এতদিন কাটালাম, এবার বাড়ি ফিরে চলে আসতে হবে। পাহাড় আমার বরাবরই প্রিয়, জানি না কেন। ইচ্ছা থাকলে ভবিষ্যতে পাহাড়ে কোনো একটা হোমস্টে নিয়ে সেখানে বসবাস করতে পারি। তোমরা কিন্তু আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু, কারণ তোমাদের একটা শেয়ারই আমাকে কিন্তু
আরও ভিউয়ার্সের কাছে পৌঁছে দেবে। আর কোনো ভুল ত্রুটি থাকলেও সেটাও কমেন্টের মাধ্যমে জানিও, আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব ভবিষ্যতে। পথে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম দৈকুণ্ঠ ট্রেকের একদম কাছাকাছি। তোমরা দেখো, আমরা যে ওপরে উঠব সেই জায়গা থেকে ভিউটা দেখো, শুধু অসাধারণ ভিউ। তো এটি হলো ডালহৌসির সবথেকে উঁচু স্থানগুলির মধ্যে একটি। এর উচ্চতা 9000 ফিট। পুরো রাস্তাটাই কিন্তু ট্রেকিংয়ে, এবং পাহাড়ের চূড়ায় ফোলানি দেবী মন্দির আছে। ট্রেকটি করতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো। 4.5 কিলোমিটারের দীর্ঘ এই ট্রেক। আমরা চললাম, এই পথ ধরেই চলেছি। অনেকটাই আমাদেরকে যেতে হবে উপরের দিকে। গভীর অরণ্য, আর তার মাঝে কিছু জায়গায় জায়গায় বরফও পড়েছিল। সে এক অপরূপ দৃশ্য। কথিত আছে দেবাদিদেব মহাদেব, তার এইখানে শ্বশুরবাড়ি। এই জায়গাটি মুকুট নামেও কিন্তু পরিচিত আছে। পুরো ট্রেকিং রুটটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো, এবং অবশ্যই আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও, কারণ ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে। যেমন সুন্দর তেমনি কিন্তু ভয়ঙ্কর এই জায়গাটা। ওই দেখতে পাচ্ছ বাঁদিকে পুরো নিচের দিক দিয়ে খাদের মতো নেমে গেল। একবার যদি বরফে, যে বরফটা দেখছো নিয়ে সব খেলছে, পা পিছলে যদি কেউ পড়ে তো একদম সোজা নিচে গড়িয়ে যাবে। তো তাই তোমরা যদি ভবিষ্যতে যাও, খুব সাবধানে কিন্তু এই রাস্তাগুলো ক্রস করবে, এবং অবশ্যই সবাই একসাথে থাকবে। এই দুর্গম ট্রেকিং পথেও কিন্তু অনেক বয়স্ক মানুষও এরকম লাঠি নিয়ে মাকে দর্শন করতে গেছিলেন।
রুহি প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছেই গেছে। একটু আসতে গিয়ে কষ্ট হয়েছে, কিন্তু ও একদম মন্দির অব্দি যাবেই ঠিক করে নিয়েছে। আমরা হাঁটছি, এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম একদম মন্দিরের কাছেই। এখানে আসলে একটা মন্ত্র পড়বে, হনুমান গিয়ে একটা মন্ত্র পড়বে, তাহলেই আসতে হবে। বাহ, মন্দিরে এসে গেছি আমরা। এখানে হোম হয়েছে মনে হচ্ছে। এখান থেকে এই ভিউ, নিচে আবার রেস্টুরেন্ট আছে। আমাদের ভাগ্যটাও খুব ভালো ছিল। এই যে হোম হচ্ছে দেখালাম, ওইখানে একজন পুজো দিয়েছিলেন। তো আমরা ওইখানে দুপুরবেলায় তারা যেই ঠাকুরকে ভোগ নিবেদন করেছিল, সেই ভোগ খেয়ে তারপর আমরা কিন্তু মন্দির থেকে আবার নিচে নেমেছিলাম। স্থানীয় একজনের কাছে জানতে পারলাম, এই দূরে যেটা দেখছো এটা হচ্ছে আদি কৈলাস। ওইখানে কল্যাণী দেবীর মন্দির থেকেও বাইনোকুলার দিয়ে এই জায়গাটা দেখাচ্ছিল। তো এর উল্টো দিকেই কিন্তু পাকিস্তান। আমরা এখানে কিন্তু পাকিস্তানের করাচির টাওয়ারটা কিন্তু পাচ্ছিলাম মোবাইলে। কত সুন্দর ভিউ এখানে। দইকুণ্ড ট্রেক কমপ্লিট করে আমরা চললাম এখন খাজিয়ার লেকের উদ্দেশ্যে। তো যেতে যেতে আমরা একটা মন্দিরে গেছিলাম। এই মন্দিরটায় প্রচুর বাদরের উৎপাত ছিল। আমরা যাই খাই না কেন আমাদের হাত থেকে কিন্তু কাটতে আসছিল। এর ভেতরে মা সন্তোষী মার মূর্তি, আমরা মন্দির দর্শন করে তারপর আমরা পৌঁছালাম খাজিয়ার লেক। খাজিয়ার লেকটার ভিউটা এখান থেকে খুব ভালো আসছে। সব স্কুলের সব স্টুডেন্টরা এসছে ভিজিট করতে। ভিড় আছে, যেহেতু রবিবার ভালো ভিড় আছে। फोटो शूट जरा सर कोई बड़े कैमरे से। ঘন পাইন এবং দেওদার বনে ঘেরা এই লেকটি মিনি সুইজারল্যান্ড নামেও কিন্তু পরিচিতি আছে। ডালহৌসি থেকে এর দূরত্ব প্রায় 24 কিলোমিটার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 ফুট উচ্চতায় অবস্থিত। পাঠানকোট রেলওয়ে স্টেশন থেকে প্রায় 95 কিলোমিটার দূরে এটি অবস্থিত। শীতের সময় পুরো লেকটা কিন্তু বরফে আবৃত থাকে। আমরা ভেবেছিলাম এখানে বরফ পাবো, কিন্তু পাইনি। এখানে আমি, রুহি, সানা তিনজন মিলে বেশ ছোটাছুটি করে খেলাধুলা করলাম। খাজিয়ার লেক ঘুরে আমাদের ইচ্ছা ছিল কালাটপ যাওয়ার, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ার জন্য আমরা সেখানে গেলাম না। আমরা এখান থেকে সোজা আমরা যে অ্যাপার্টমেন্টটা ভাড়া করেছিলাম সেখানে পৌঁছে গেলাম। কিছু ছবি তুললাম আমরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই সাথে থেকো আমার।